আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে আমরা এই মুরব্বির কথাটা একটু শুনি, তারপরে আমি আপনাদেরকে বলছি। সৌদি আরবের মাটিতে ৩০ লক্ষ প্রবাসী, সেখানে প্রত্যেক দিন মানুষ হয়রানির শিকার হচ্ছে। সৌদি আরবে মানুষ বুক ভরা স্বপ্ন নিয়ে 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে যাচ্ছে, কিন্তু কি কারণে 3 মাস 6 মাস 9 মাসের মধ্যে তাকে সৌদিরা হুরুপ দিয়ে দিচ্ছে। এটার প্রতিবাদ আমাদের বাংলাদেশ এম্বাসি কখনো করেনি। এই যে একটা মানুষ, অসহায় মানুষ, যখন প্রেমিটের যোদ্ধা, যখন সে স্বপ্ন নিয়ে যখন এই প্রবাসের মাটিতে যায়, যাওয়ার পরে সে না ভাষা জানে না কর্ম জানে না কিছু জানে, 3 মাসের মধ্যে যদি এই লোকটাকে হুরুপ দিয়ে দেন, তাহলে এই মানুষটা নিঃস্ব হয় কিনা আপনারাই বলেন। এই হুরুপের ব্যাপারে সর্বপ্রথম আমি বলি যে উনি যে কথাটা বললো 3 মাসের মধ্যে হুরুপ দিয়ে দেন, উনি একজন দালাল, ঠিক আছে না? যার কারণে উনি এই সম্পর্কে সব কিছু জানে। যে সমস্ত লোক দালালের মাধ্যমে বিদেশে আসে, বেশিরভাগ লোকেদের আকামা করে দেওয়া হয় না, কারণ তারা যে কোনো অফিসের মাধ্যমে কন্ট্রাক্টে ভিসা বাইর করে বিক্রি করে দেওয়ার পরে লোকগুলি আসে। আসার পরে এই লোকগুলি 6 মাস কিংবা 3 মাস এর আকামা করে দিবে। আকামা করে দেওয়ানোর পরে আকামা শেষ, তখন তাদের কাছ থেকে সর্বপ্রথমে দাবি দিয়ে বসে যে আমাকে পুরো বছরের টাকা দিয়ে দিতে হবে, তারপর আকামা করে দিব, নাহলে আকামা করে দিব না। যখন এই একটা নতুন একটা লোকের কাছে এরকম একটা প্রেশার দেওয়া হয়, তখন ওই লোক যেহেতু এক কাজ জানে না, কাজ না জানার কারণে টাকাও দিতে পারে না, টাকা না দেওয়ার কারণে তাকে হুরুপ মেরে তারা অন্য ভিসা বাইর করে। এই জিনিসটা হচ্ছে কার কারণে? শুধু একমাত্র আপনি অজানা লোকের কাছে, দালালের কাছ থেকে ভিসা নেওয়ার কারণে। শুধু যারা এমন ধরনের লোক যারা টাকার জন্য মা বোনকে পর্যন্ত বিক্রি করতে দ্বিধা করে না, এমন ধরনের দালাল, শুধুমাত্র এমন ধরনের দালালেই যারা কাজকর্ম জানে না, কোনো কিছু জানে না, এরকম বেকার লোকদেরকে আইনা এখানে সৌদি আরবে এত বড় বিপদে ফেলায়। তাছাড়া অন্য কোনো লোক, পরিচিত লোক, ভালো লোক থেকে আপনারা বিষয় নিয়েছেন, এমন ধরনের লোক কখনো আজ পর্যন্ত এমন ধরনের হয়রানির শিকার হয় নাই। এটা আপনিও জানেন, আমরাও ভালো করে জানি। তো খামাখা ও মিডিয়ার সামনে এই সমস্ত ফালতু বয়ান দিয়া আপনার এই সমস্ত কথা বলার তো কোনো প্রয়োজন দেখতেছেন। এগুলি মিথ্যাচার করা, এগুলো উচিত না আপনাদের।